আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবরে আমন্ত্রণ জানাইলাম বাংলাভিউ সিলেটি ভাষার খবর দেখার লাগি। আপনার লগে আছি আমি রফিকুল ইসলাম কামাল। পয়লা হুনিলাউকা লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম। 14 তারিখ থেকে কড়াকড়ির লকডাউন ও বন্ধ থাকব সকল সরকারি বেসরকারি অফিস, প্যাসেঞ্জার টানার গাড়ি আর ব্যাংক। সোমবার জারি হইব নোটিশ। মরকির বলা করোনায় পাইছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারে। তান শরীরের অবস্থা বালাও আছে করিয়া জানাইছেন মির্জা ফখরুলে। সামনের 2 দিন শর্ত মানিয়া দেশের সকল সিটি কর্পোরেশন এলাকাত চলব প্যাসেঞ্জার বাস। নয়া হুকুম না হওয়া পর্যন্ত বন্ধ থাকব দূরের রাস্তার লাইনের বাস। দেশ করোনার বলায় মারা যাওয়ার নয়া রেকর্ড। একদিনে ৯,৭৩৯ জন বেমারি চিন, বালা হইছেন ৪,২১২ জন। সিলেটর কুশিয়ারা গাঙ্গ ধরা পড়ছে ১.৫ মন ওজনের ইয়া বড় এক বাঘ মাছ। সোমবার বেচা হইব খাটিয়া কুটিয়া। ১ লাখ টাকা দাম পাওয়ার আশা বেপারির। সিলেট বিভাগত তামানিও জানা করোনায় মারা যাওয়া। এখন পর্যন্ত মারা গেছেন ৩০০-র বেশি মানুষ। সিলেটও খেউ ডরাইরা না করোনারে। মার্কেট আর দোকানও কাস্টমার অখলর ভিড়। সিলেট ৩ আসনের উপনির্বাচনও আওয়ামী লীগের নমিনেশন প্রত্যাশী সাংবাদিক মুজিবুর রহমান যখনে দক্ষিণ সুরমাত গরিব গরবারে বাটিয়া দিছেন খানির জিনিসপত্র। কত বলি শুনছিলা শিরোনাম, এখন শুনবা ফুরা খবর। 14 এপ্রিল থেকে দেশও নয়াখরি লকডাউন। আর এই লকডাউন হইব খুব খরা। করোনা আওয়ার বাদে ফয়লা জেলার লকডাউন দেওয়া হয়েছিল, ওলাহানো লকডাউন হইব এবার। সোমবার এই লকডাউনের নোটিশ জারি করব সরকারে। রবিবার মন্ত্রী পরিষদ বিভাগের এক কর্মকর্তায় এই খবর জানাইছেন। তাইন কইছেন 14 এপ্রিল বিয়ান 6টা থেকে সরকারি বেসরকারি আর স্বায়ত্তশাসিত সকল অফিস বন্ধ থাকব। এই সময়ত প্যাসেঞ্জার গাড়ি আর ব্যাংক তাকি লইয়া হলতা বন্ধ থাকব। ফয়লা 1 সপ্তাহ লাগি এই লকডাউন দেওয়া হইব। বাদে লকডাউনের মেয়াদ বাড়ানি হইতে পারে। এর আগে অতালয়া ইন্টারনেটে এক মিটিং হয়। মিটিংও মন্ত্রী পরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর অফিস, আইন শৃঙ্খলা বাহিনীর বড় বড় অফিসার অকল ছাড়াও মিনিস্ট্রির বড় অফিসার অকল শরিক আসলা। ই ব্যাপারে মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলামে কইছেন 14 তারিখ থেকে নয়া করি লকডাউন। আর লকডাউনের নিয়ম কানুন কব হইব নোটিশও। সোমবারে এই নোটিশ জারি করা হইব। মরকির বলা করোনা ভাইরাস সারা দেশও বেশি বাড়ি যাওয়ায় গেছে 5 এপ্রিল বিয়ান 6টা থেকে 1 সপ্তাহ লকডাউন দিসলা সরকারে। এই লকডাউন হেসর আইজ রাত 12টাত। এর বাদর 2 দিনও একই লাখান নিয়মে চলার কথা দেশ। সামনের সোম আর মঙ্গলবার খালি দেশের সিটি কর্পোরেশন এলাকাত শর্ত মানিয়া বাস চলব। অর্ধেক সিট খালি রাখিয়া আর স্বাস্থ্যবিধি মানিয়া বাস চলব করিয়া জানাইছেন সড়ক পরিবহন আর সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরে। তাই কইছেন সিটির ভিতরে বাস চললেও হুকুম না দেওয়া পর্যন্ত দূরের রাস্তার বাস বন্ধ থাকব। রবিবার মাদানে তান সরকারি বাসা থাকি এই সিদ্ধান্তর কথা জানাইছেন ওবায়দুল কাদেরে। রিপোর্টও হওয়া হয়েছে টেস্টর লাগি শনিবার খালেদা জিয়ায় স্যাম্পুল দিসলা। স্যাম্পুল পরীক্ষা করিয়া জানানি হয়েছে তান করোনা হয়ে গেছে। ICDD আরবির লেব খালেদা জিয়ার স্যাম্পুল পরীক্ষা করা হয়েছে। ইবাইদি রবিবার বিয়ালে ঢাকার গুলশানও বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক অফিসও সংবাদ সম্মেলন করিয়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে কইছেন খালেদা জিয়ার শরীরের অবস্থা আগর লাহানো আছে। এর আগে বিয়ানে স্বাস্থ্য অধিদপ্তর থেকে খালেদা জিয়ার করোনা হওয়ার কথা কোয়া হইলেও ইতালইয়া তান পরিবার বা বিএনপির কেউ কোনো মাত মাতিছেন না। তবে শেষ পর্যন্ত সংবাদ সম্মেলন করিয়া মির্জা ফখরুলে কইছেন খালেদা জিয়ার করোনার টেস্ট হইছে, রিপোর্ট আইছে তাইন করোনা পজিটিভ, কিন্তু আল্লাহর মেহেরবানিতে তাইন বালাউ আছেন। তান শরীর বেশি খারাপ উরাফ নাই। ডাক্তার হলর পরামর্শ লইয়া বাদ বাকি সিদ্ধান্ত লওয়া হইব। সারা দেশও গেছে 24 ঘন্টায় মরকির বলা করোনায় মারা গেছেন আরও 78 জন। একদিনে এর আগে করোনায় অত মানুষ আর কোনোদিনও মরছিল না। ও লইয়া দেশে করোনায় মরলা ৯,৭৩৯ জন। আর গেছে 24 ঘন্টায় দেশে করোনা বেমারি চিন হইছেন ৫,৮১৯ জন। সকলতা মিলাইয়া বেমারি মিলছে ৬,৮৪,৭৫৬ জন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তর তাকি করোনা লইয়া ফাটাইল এক বিজ্ঞপ্তিত এই খবর জানানি হয়েছে। তাইন কইছেন 14 এপ্রিল থেকে আরম্ভ হওয়ার কড়াকড়ি লকডাউন। আর রবিবার পর্যন্ত যে লকডাউন আছিল ওলাহানো চলব সামনের 2 দিন সোম আর মঙ্গলবার। করোনার চিত্রানি আটকাইবার লাগি সারা দেশও 5 এপ্রিল থেকে আরম্ভ হয়েছিল লকডাউন। এই লকডাউন শেষ হইব আইজ রাত 12টাত। কিন্তু 14 তারিখ থেকে নয়া লকডাউন আরম্ভ হওয়ার আগ পর্যন্ত মাঝখানোর 2 দিন চলব এখন কুল্লা খান। বিজ্ঞপ্তিত হওয়া হয়েছে গেছে 24 ঘন্টায় যেন তাইন করোনায় মরছেন তাইনকানোর মাঝে 53 জন বেটাইন আর 25 জন বেটি মানুষ। এর মাঝে 77 জন হাসপাতাল আর 1 জন বাসাত মরছেন। গেছে 24 ঘন্টায় সারা দেশের সকল ল্যাব মিলাইয়া 29,298টা স্যাম্পুল কালেকশন করা হয়। আর আগর কয়টা মিলাইয়া পরীক্ষা করা হয় 29,376টা নমুনা। গেছে 24 ঘন্টায় স্যাম্পুল টেস্টর হিসাবে বেমারি চিন হওয়ার হার 19.081%।
আর বেমার আওয়ার বাদ থাকি এখন পর্যন্ত হিসাব করলে ই হার 13.69%। ইবাইদি গেছে 24 ঘন্টায় করোনা থাকি বালা হইছেন 4,212 জন। ও লইয়া দেশ বালা হওয়া বেমারির সংখ্যা দাঁড়াইছে 5,76,590 জন। বিভাগওয়ারি হিসাবে দেখা গেছে 9,078 জন মরছেন। তাইনথানোর মাঝে ঢাকা বিভাগের 47 জন, চিটাগাঙ্গর 20 জন, রাজশাহীর 4 জন, খুলনার 4 জন, সিলেটের 2 জন আর রংপুর বিভাগের 1 জন আছেন। সিলেটর কুশিয়ারা গাঙ্গ জালিয়ান্তর জালো ধরা পড়ছে ইয়া বড় এক বাঘ মাছ। আনুমানিক 1.5 মন ওজনের ই বাঘ মাছ রবিবার আনিয়া তোলা হয়েছিল সিলেট শহরের লালবাজারও। সোমবার বিয়ানে ই মাছ খাটিয়া কুটিয়া খেজি ধরে বেচা হইব। মাছ বেচিয়া লাখ টাকা পাওয়ার আশা করা মাছর বেফারিয়ে। লালবাজারের মাছ বেফারি মুজিবুর রহমানে জানাইছেন রবিবার বিয়ানে ফেসুগঞ্জ তাকি তাইন 60 কেজি ওজনের বাঘ মাছ একটা কিনে আনছেন। আগর রাত ফেসুগঞ্জ কুশিয়ারা গাঙ্গ ই মাছ একটা জালিয়ান্তর জালো ধরা পড়ছিল। মুজিবুর রহমানে আরও জানাইছেন মাছর দাম বহুত টেকা হওয়ায় আস্তা মাছ খেউ কিনি আনিছেন। মুজিবুর রহমানে আরও জানাইছেন মাছর দাম বহুত টেকা হওয়ায় আস্তা মাছ একটা খেউ কিনি আনিছেন না। ও কারণে সোমবার বিয়ান 10টাত মাছ একটা খাটিয়া কুটিয়া খেজি ধরে বেচা হইব। এর আগেও লালবাজারও ইয়া বড় বড় বাঘ মাছ খাটিয়া খেজি ধরে বেচা হইছে। 1 কেজি বাঘ মাছ বিকছে 2 থেকে 2.5 হাজারে। মুজিবুর রহমানে আশা কররা সোমবার বিয়ানে 1.5 মনের ই বাঘ মাছ বেচিয়া তাই লাখ টাকার লাখান ফাইবা। প্রতি বছর সিলেটর কুশিয়ারা গাঙ্গ জালিয়ান্তর জালো বড় বড় বাঘ মাছ ধরা পড়ে। বাদে ইতা মাছ আনিয়া লালবাজারও খাটিয়া বেচা হয়। গেছে কয়দিন আগে 300 কেজির এক বাঘ মাছ লালবাজার আনিয়া 4 লাখ টাকায় বিক্রি হয়েছে। সিলেট বিভাগও করোনায় মারা যাওয়া আটখানিও যান না। মরকিরবলা করোনায় একদিনে মারা গেছেন আরও 2 জন। আর 24 ঘন্টায় করোনা বেমারি চীন হয়েছেন 143 জন। এর মাঝে 76 জন সিলেট জেলার। আর এই সময়ের মাঝে করোনা থাকি বালা হয়েছেন 49 জন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়ার সাইন করা এক রিপোর্টও এই খবর জানানি হয়েছে। রিপোর্টও হওয়া হয়েছে গেছে 24 ঘন্টায় সিলেটের 4 লেব স্যাম্পল টেস্ট করিয়া করোনা বেমারি চীন হয়েছেন 143 জন। এর মাঝে সিলেট জেলার 76 জন, হবিগঞ্জের 25 জন, সুনামগঞ্জের 7 জন আর মৌলভীবাজারের 13 জন। এছাড়াও উসমানী হাসপাতালও ভর্তি বেমারি 22 জনের শরীরও করোনা পাওয়া গেছে। নয়া 143 জন লাগাইয়া সিলেট বিভাগও করোনা বেমারির সংখ্যা দাঁড়াইছে 18,676 জনে। এর মাঝে খালি সিলেট জেলার বেমারি 11,750 জন। এছাড়া সুনামগঞ্জ 2,631 জন, হবিগঞ্জ 2,147 জন আর মৌলভীবাজার 2,148 জন করোনা বেমারি মিলছে। গেছে 24 ঘন্টায় করোনা থাকি ভালো হয়েছেন 49 জন। এর মাঝে সিলেট জেলা 34 জন, সুনামগঞ্জ 14 জন আর মৌলভীবাজারের 1 জন বেমারি ভালো হয়েছেন। আর ওলইয়া বালা বেমারির সংখ্যা দাঁড়াইছে 16,748 জন। এর মাঝে সিলেট জেলার 10,541, বাকি হলর মাঝে সুনামগঞ্জের 2,552, হবিগঞ্জের 1,721 জন আর মৌলভীবাজারের 1,934 জন। গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগও যে 2 জন করোনায় মরছেন তাইন সিলেট জেলার বাসিন্দা। আর ওলইয়া সিলেট বিভাগ করোনায় মারা গেলা 301 জন। এর মাঝে সিলেট জেলার 232 জন, সুনামগঞ্জের 26 জন, হবিগঞ্জের 18 জন আর মৌলভীবাজারের 25 জন। করোনার বলা বা লকডাউন কিচ্ছু ডরাইরা না সিলেটের মানছে। করোনায় প্রতিদিন মানুষ মরলেও আম পাবলিকে ইতা কোনো ফরুয়া কররা না। করোনার বলা আটখানির লাগি দেওয়া 1 সপ্তাহ লকডাউনের রবিবার শেষ হইলেও সিলেট শহর থেকে গাঁও গ্রাম পর্যন্ত সকল জায়গাত মানুষ একেবারে বেফরুয়া। দেশ 2 নম্বর দফার পয়লা দাফর লকডাউন রবিবার শেষ হওয়ার কথা থাকলেও সামনের 2 দিনও দেশ 1 লাখান লকডাউনের নিয়মে চলব করিয়া সরকারে জানাইছেন। কিন্তু সিলেটের মাইনছে সরকারি ইতা হুকুম মানাতুনাত নাই। ভিড় করিয়া মার্কেটে ঘুরিয়া তারা বাজার আট কররা। রবিবার শহর ঘুরিয়া দেখা গেছে প্রায় সকল মার্কেট আর দোকানও কাস্টমার হলর ভিড়। লাগে রোজা আবার আগেও তাইন ঈদর বাজার করিলাইরা। কিন্তু দোকানদার আর কাস্টমার সেও মান্না না স্বাস্থ্যবিধি। বহুতর মুখও নাই মাস্ক। আর যেন তানোর আছে তানোর বেশিরভাগও খটার মাঝে ই মাস্ক জুলের। সিলেট 3 আসনের উপনির্বাচনও আওয়ামী লীগের নমিনেশন পাওয়ার আশা কররা ফেসুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি সাংবাদিক শাহ মুজিবুর রহমান যখনে। রবিবার তাইন দক্ষিণ সুরমা উপজেলার জলালপুর আর সিলাম ইউনিয়নও করোনার কারণে বিপদ পড়া মানুষের মাঝে খানির জিনিসপত্র বাটিয়া দিছেন। এই সময় সাংবাদিক মুজিবুর রহমান যখনে কইছেন ই মরকির সময় গরিব দুঃখী বিপদী মানুষের খান্দাত খারাইয়া সকলরে মনুষ্যত্বর পরিচয় দেওয়া উচিত। সকলের উচিত যার যার সাহায্য মতো গরিবরে সাহায্য করা। তাইন আরও কইছেন উপনির্বাচনও শেখ হাসিনায় তান্ডে নমিনেশন দিলে তাইন এলাকার জোয়ান হলডে লইয়া শান্তি আর মানবতার লাগে কাম করবা।
খানির জিনিস পাঠিয়া দেওয়ার সময় তান লগে আসলা আওয়ামী লীগ নেতা তপন চন্দ্র পাল, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আব্দুল মালিক, সহসভাপতি আব্দুল মতিন, জয়েন্ট সেক্রেটারি কয়সর আলম, আওয়ামী লীগ নেতা মাইনুদ্দিন, আব্দুল কাদির, যুবলীগ নেতা সুমেল আহমদ খান, ইউনিয়ন মেম্বার ইউসুফ আলী আর সানামিয়া। অত বলুন ছিলা বাংলা রাইতকুর খবর লগে থাকার লাগে অকলরে ধন্যবাদ।